তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসেন কবির। মহসেন, এই যে তিন দফা দাবিতে লং মার্চ করছে, তাদের দাবি দাওয়াগুলো কি এবং এই কর্মসূচিটা আসলে কখন নাগাদ শুরু হতে পারে? একটি কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য নামে। তারা বেশ কিছু সংগঠনের সমন্বয়ে একটি সংগঠন করেছে জুলাই ঐক্য। সেই ঐক্যের ব্যানারে আজকে এই যে তাদের যে লং মার্চ, সেই লং মার্চ তাদের তিন দফা দাবি রয়েছে। সেই তিন দফা দাবির আদায়ের লক্ষ্যে তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে তারা যমুনা, অর্থাৎ যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা লং মার্চ করবেন। তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য তাদের তিন দফা যে দাবি, সেই তিন দফা দাবির মধ্যে রয়েছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে 70% শিক্ষার্থী যাদের কোনো ধরনের আবাসন নাই, তাদেরকে 2025-26 অর্থ বছর থেকে আবাসন ভাতা দিতে হবে, আবাসনের ব্যবস্থা করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ বাজেট 2025-26 সেটি কোনো ধরনের কাটছাট ছাড়াই অনুমোদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ, সেটি পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো এই তিনটি দাবিতে তারা তাদের এই আজকের যে কর্মসূচি লং মার্চ, সেই লং মার্চের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে রফিক ভবন চত্বর, তার সামনে তারা সবাই জড়ো হচ্ছেন এবং সেখানে থেকে মাইকে আহ্বান করা হচ্ছে তারা যেন সেখানে জড়ো হন। এবং যেহেতু অনেকগুলো সংগঠন, ছাত্র সংগঠন এই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা নেতৃত্ব দিবেন এবং একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী তারাও থাকবেন এই আন্দোলনে। তো তাদের এই আন্দোলন, তাদের এই লং মার্চ কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার যে প্রস্তুতি, সেই ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে সবাই জড়ো হয়ে তারা একসঙ্গে তারা যমুনায় যাবেন। যদিও আজকে জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিন্তু চট্টগ্রামে কর্মসূচি রয়েছে। তো তার চট্টগ্রামে কর্মসূচি রয়েছে, এটি আমরা কয়েকজন শিক্ষার্থীকে বলছিলাম যে আপনারা যে কর্মসূচি দিয়েছেন যে যমুনার উদ্দেশ্যে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে, সেখানে প্রধান উপদেষ্টা নাই, তো তারা আসলে কার কাছে দাবিগুলো জানাবেন? তারা বলছেন যে তাদের যে দাবি সেটি তারা সরকারের কাছে উপস্থাপন করতে চান, সরকার সিদ্ধান্ত নেবে যে এটি কি হয়। সেখানে আসলে প্রধান উপদেষ্টা তিনি বাইরে কর্মসূচিতে কি না সেটি আসলে কোনো বিষয় না। তাদের যে দাবি সেটি তারা সরকারের কাছে তারা তুলে ধরতে চায়, এটি মূলত তাদের লক্ষ্য। এবং এর আগেও আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা 5 আগস্টে যখন সরকার পতন হয় তারপরে তারা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে তাদের যে দাবি ছিল, তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণ করার যে দাবি তারা জানিয়েছিলেন এবং সচিবালয়ের সামনে তারা অবরোধ করেছিলেন, সেই কর্মসূচির একটি আলোচিত কর্মসূচি তখন ছিল। তখন আমরা দেখেছিলাম যে ছাত্র উপদেষ্টা যারা ছিলেন তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, তাদের দাবি অনেকটা মেনে নিয়েছিলেন। তো তারপরে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও 3টি দাবি নিয়ে তারা এই কর্মসূচি আজকে আবার তারা কর্মসূচি পালন করছেন এবং এই লং মার্চ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে তারা জড়ো হওয়ার তারা জড়ো হচ্ছেন। সেখান থেকে তারা তাদের লং মার্চ নিয়ে তারা যমুনার অভিমুখে যাবেন এবং তার আগের যে প্রস্তুতি শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, সেই প্রস্তুতি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা তাদের এই যে লং মার্চ, সেই লং মার্চ শুরু করবেন। তো আমরা এই লং মার্চের খবরাখবর সংগ্রহ করছি। নিশ্চয়ই যে তাদের আজকের যে কর্মসূচি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যমুনা, জানেন যে দীর্ঘ পথ, প্রায় 3 কিলোমিটারের মতো পথ, সেই পথ তারা লং মার্চ করে যাবেন। প্রচণ্ড গরম, তো এর মধ্যেও তারা কর্মসূচি পালন করছেন। তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য তারা তাদের আজকের এই কর্মসূচি এবং যে শুরুতে বলছিলাম এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণ করা হচ্ছে এবং একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী তারাও অংশ নিচ্ছেন। এখন দেখার বিষয় তাদের এই যে আজকের যে কর্মসূচি লং মার্চ সেটি কতটুকু সফল হয়। তো সুজানা, এই ছিল এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।